এখন অমুসলিমকে বুঝাবো কিভাবে যে আমাদের নবীর আদর্শে জান্নাত আছে? দুনিয়ার কোনো মানুষ জান্নাতের রাস্তা দেখাতে পারে না, অনেকে দাবি করতে পারে। এই ব্যাপারে ভবিষ্য পুরাণ, হিন্দুদের 18খানা মহাপুরাণ আছে, তার মধ্যে ভবিষ্য পুরাণ 7 নম্বর পুরাণ। ভবিষ্য পুরাণ 25 পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27 টোটাল 27খানা মন্ত্র আছে। এই মাত্র 8খানা মন্ত্র বা শ্লোক আপনার সঙ্গে পাঠ করব, আর এই কোরআনের আয়াত, এই মন্ত্রের আলোকেই ইনশাআল্লাহ আলোচনা বোঝানোর চেষ্টা করব আল্লাহ নবীর আনুগত্যই মানুষ জান্নাত যেতে পারে, বিকল্প কোনো পথ নেই। মন্ত্র বলছে, এত ইসমনিন তারে মিলেচ্ছাচার নিয়াসমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপশ্চৈবা মহাদেবাং মরুস্থলা নিবাসিনাম পঞ্চ গর্ভ সমান্বিতাহ চন্দনাদিবর ভচ্চতুষ্ট মনুষ্যহরাম নমস্তে গিরিজান্নাত প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায়া বহুময়া পবর্তনে লিঙ্গোচ্ছেদ শিকাহি নমস শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমামা। মন্ত্রের আগামাথা কিছু বুঝেছেন? কিছু বুঝেননি? ভাবলেন যে মৌলানা সাহেব এখন ঠাকুর হয়ে গেল, কি ব্যাপার? ইনশাআল্লাহ এই মন্ত্রের মধ্যে রহস্য লুকিয়ে আছে। এই মন্ত্র দিয়েই গোটা বিশ্ব জগতে কমপক্ষে 100 কোটি অমুসলিম হিন্দু দাদারা আছে, তাদেরকে আপনি দাওয়াত দিয়ে ইসলাম যে সত্য দিনুল হক, এই ধর্মে আপনি নিয়ে আসতে পারেন। তার জন্য কিছু মন্ত্র থেকে যা পড়েছি এটা শেষের দিকে গিয়ে আপনার সামনে অনুবাদ করে ইসলাম এবং হিন্দুইজম দুটো জিনিসকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় রসুলের আদর্শেই জান্নাত। তবে যারা অডিয়েন্স আছেন, আজকে শ্রোতা মণ্ডলী আছেন, তাদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েকটা আয়াত বলেছে, এই আয়াতগুলো আগে বোঝার চেষ্টা করেন। সূরাতুল জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বললো বলেন তো? আরো জোরে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কথা শোনার সময় যদি মন এদিক ওদিক চলে যায়, জোর করে মনটাকে এখানে বেঁধে রাখতে হবে। আশেপাশে মানুষের সঙ্গে কথা বলা যাবে না। কেনাকাটা যা হয়েছে সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে আলোচনাতে মনোযোগী হতে হবে। এটা আল্লাহর কোরআনের দাবি। ভাই আমরা কোরআন মানি কি মানি না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আল্লাহর দাবি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। তারপরে কি করে? ফায়াত্তাবিউনা হাসানা, এই শোনার পরে যেটা সবচেয়ে উত্তম, আহসান, গুড, বেটার, বেস্ট, সবচেয়ে যেটা ভালো জিনিস, ভালো কথা আজ আলোচনা থেকে হবে। ফায়াত্তাবিউনা হাসানা, যারা অনুগত্য করবে, অনুসরণ করবে, গ্রহণ করে নিবে। আপনার বিরুদ্ধে হলেও যদি আহসান কোনো ভালো কথা পান, আপনাকে গ্রহণ করার মতো হৃদয়, মন সব খোলা রাখতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যদি আপনার বিরুদ্ধে যায়, যদি আপনার বাবার বিরুদ্ধে চলে যায়, যদি প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়, মানতে রাজি তো? আল্লাহ কোরআনে বলছেন ফায়াত্তাবিউনা হাসানা, সবচেয়ে উত্তম যেটা সেটাকে গ্রহণ করতে হবে। এখন আপনি সাধারণ জনগণ, আপনি কিভাবে বুঝবেন উত্তম কোনটা? আমি একটা গজল করব, এটাই কি উত্তম? আমি ভালো ভালো 2-4টে কথা বলবো, এটাই কি উত্তম? জি না। আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি, আমার কথার 5 পয়সা মূল্য নেই। কিন্তু আমি যদি কোরআন বা হাদিস থেকে কথা বলি, এটাকে মানতে বাধ্য কি বাধ্য নয়? আল্লাহ বলছেন আহসানা, উত্তম জিনিস গ্রহণ করবে। উত্তমের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ নবী তিনি হাদিসে বলে গেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850 আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে বোঝা গেল আজকের এই আলোচনার সভা থেকে, কোরআন থেকে যদি কোনো কিছু পান, এটা আপনার বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে, মন খোলা রাখতে হবে, এমন হৃদয়, এমন মন নিয়ে বসে থাকতে হবে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে সবচেয়ে উত্তম কথা আমার নয়, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মানে কোরআন এবং হাদিসের যদি পক্ষে
আপনার কোনো আমল মিলে যায় আলহামদুলিল্লাহ। আর এমন কিছু কর্ম করছেন, এমন কিছু বিশ্বাস আছে যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, কোরআনের বিরুদ্ধে চলে গেছে, সেই আমলটা করাটা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কে কে বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেছেন হাত তুলেছে? কি প্রশ্ন করেছি? বললাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কার হাত তুলেছে দেখেছেন? বেশিরভাগ মানুষ হাত তুলে বসে আছে, কেন হুজুরটা খারাপ জিনিসে হাত তুলতে বলবে না, এটা ধারণা হয়ে গেছে। এই যে আমি একটু আগে কোরআনে একটা পাঠ করলাম, কি সূরা জুমারের 39 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, মনোযোগ সহকারে কথা শুনেন। শুনেনি নি অর্ধেক? আমি অর্ধেক বলেছি তাই হাত তুলে বসে আছেন। আমল হলো? কথা বলেন। এতের উপর আমল করেছেন? দেখেন মুসলমান, এখনই কোরআনের আয়াত পাঠ করলাম, শেষ হয়নি এখনো পাঠ করা, তারপর আমরা অর্ধেক শুনে আমরা হাত তুলে বসে আছি। মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা এটা অধিক বড় ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে। না জানাটা অতটা ক্ষতি নয়, কিন্তু ভুল জানাটা এটা বেশি ক্ষতি। কি ক্ষতি নয়? কথা বলেন। একজন ব্যক্তি আল্লাহকেও সিজদা করে না, গায়রুল্লাহকে সিজদা করে না, মানুষকেও করে না, মাজারেও করে না। একজন ব্যক্তি কাউকে সিজদা করে না, আর একজন ব্যক্তি আছে ও আল্লাহকেও সিজদা করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো বলেন তো? জি, একজন ব্যক্তি কাউকে সিজদা করে না, ও আল্লাহকেও করে না, দরগাকেও করে না, দুর্গাকেও করে না। আরেকজন আছে ও আল্লাহকেও করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো? যে ব্যক্তি কাউকেও করে না। কেন? অন্তত সে শিরিক করছে না। আর যে আল্লাহকেও করে, গায়রুল্লাহকেও করে, আল্লাহকে মেনে নিয়েছে আবার গায়রুল্লাহকে মেনে নিয়েছে, এই ব্যক্তি শিরিক করেছে, এ জাহান্নামে যাবে। সূরা নিসা আয়াত নম্বর 48, আয়াত নম্বর 16। কিন্তু যে ব্যক্তি আল্লাহকেও সিজদা করে নাই, গায়রুল্লাহকেও করে নাই, যদি নেককার পরেজগার ভালো ভালো কিছু কর্ম করে থাকে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু যে আল্লাহকেও সিজদা করেছে, দুর্গাকেও করেছে, দরগাকেও করেছে, তার ক্ষমা হবে? কথা বলেন, তার ক্ষমা হবে না। তাই না জানার চাইতে ভুল জানাটা অধিক ভয়ঙ্কর বড় ধরনের আমাদের সমাজে ক্ষতি ডেকে আনছে। কয়েকটা উদাহরণ দিই, তারপরে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের এলাকাতে দেখবেন যখন মনসা পূজা হয় বা যে কোনো পূজা হয়, বা ক্ষেত খামারে যেন গরু চড়ে, গরু বোঝেন? হ্যাঁ, গরু চড়ে, ওই সময় গরুর দুধ সাপ খেয়ে নেয় না মাঝে মধ্যে? হ্যাঁ, কি ওর কথা আসছে না তো? খাই তো। দেখেন মাশাআল্লাহ, গরুর দুধ সাপে খেয়ে নিচ্ছে। আবার সিনেমাতে তো দেখা যায় না ভাইজান? ওই যে কাউকে সাপে কেটেছে, সিনেমাতে দেখাচ্ছে যে তাকে সাপের সামনে একটা দুধ রেখে দিল, সাপে সে খেয়ে খুশি হয়ে গেল, তার বৃষ্টি নিয়ে পালিয়ে গেল। দেখা যায় না ভাইজান? জি, ও কি বলছে? সাপ দুধ খায় না। আচ্ছা, আপনি কি জানেন সাপ কেন সাপে 14 গোষ্ঠী দুধ খেতে পারবে না? কেন? সাপের শরীরে তার বায়োলজিক্যাল, তার শরীরে যে এনজাইম তৈরি হয়, সেই এনজাইম দিয়ে দুধকে হজম করা সম্ভব নয়। ওকে যদি জোর করে দুধ পান করে দেন, 2-4 ঘন্টা পরে ও মৃত্যুবরণ করবে। জোর করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না। ওই যে সিনেমাতে দেখি যে ওই যে না জানা, আগে বলেছি যে আপনাকে না জানার চাইতে জানবেন না এটা ভালো। কিন্তু ভুল জানা ব্যক্তিকে সংশোধন করা খুব কঠিন, অনেক বড় কঠিন। কিন্তু যে জানে না তাকে বুঝানো সহজ। দেবেন আমাদের হুজুররা আছে, অনেক চাচার বয়সের মানুষরা আছেন যাদের সূরাতুল ফাতিহা ছোটবেলায় শিখেছিল, বাংলা উচ্চারণ পড়ে পড়ে এমন আজব সূরা ফাতিহা ধরে শিখে নিয়েছে। এখন যদি পৃথিবীর সবচেয়ে বড় কারিকে যদি বসিয়ে দেওয়া হয়, ওই চাচাকে সূরাতুল ফাতিহা বিশুদ্ধ হয়ে শিক্ষানোর জন্য চাচার 14 গোষ্ঠী পার হয়ে যাবে। পারবে না? পারবে? কথা বলেন। কিন্তু একজন জানেই না, ও সূরা ফাতিহা শিখেইনি, ওকে শেখান। ও যদি পড়তে নাও পারে, শুনে শুনে ও বিশুদ্ধ সূরাতুল ফাতিহা শিখতে পারবে কি পারবে না? পারবে। তাহলে বোঝা যাচ্ছে এটা যে না জানার চাইতে ভুল জানাটা এটা বেশি ক্ষতিকর। আমাদের সমাজে এরকম অনেকগুলোই আছে। আর একটা উদাহরণ দিই। আচ্ছা বলো তো, 14 ফেব্রুয়ারি কি? আরে জোরে বল রে ভাই,
ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে কি হবে? ভ্যালেন্টাইন ডে। কোন ডিকশনারিতে রে ভাই পৃথিবীর? ভালোবাসা দিবস ইংলিশ করলে হয় কি? লাভ ডে। কি হয় বলেন? কি হয়? ভালোবাসা দিবস মানে কি? ইংলিশ লাভ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে। কিন্তু আপনার ভ্যালেন্টাইন ডে এর বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস। কোথা থেকে? বুঝতে পারলাম না। ভ্যালেন্টাইন ডে এটার বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস, কিন্তু আসলে ভালোবাসা দিবসের ইংরেজি করেন হবে লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে। এটাই তো হওয়ার কথা, তাই না ভাইজান? কিন্তু ভালোবাসা দিবস বলে বাঙালিদের মধ্যে সুশীল সমাজরা প্রচার করে বোঝানোর চেষ্টা করছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা প্রচার করা হয় কি হয় না? এটা হয়। আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস। ভ্যালেন্টাইন ডে এর সঙ্গে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই, মানেটাও নেই। তারপরে বাঙালিরা আমরা এটা বলছি কি বলছি না? ওই যে না জানার চাইতে বলেছি ভুল জানাটা বেশি ভয়ঙ্কর ক্ষতিকর। এরকম হাজার আপনার তথ্য যুক্তি প্রমাণ দেওয়া যাবে যে সমাজে আমরা জানি ভুল। আপনি একটু ধরে দিলেন আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, কোরআনে কতগুলো সূরা আছে? কতগুলো? 114টা। আচ্ছা, কোরআনে কতগুলো আয়াত আছে? আরো জোরে। 6666। মাশাআল্লাহ। আচ্ছা, হাত তোলেন তো এই পক্ষে কতজন আছেন? আরে হাত তুলেন না। এই দেখেন ভয় তুলে না। এবার বলছে হুজুর তো আগে বলে দিয়েছে যা বলবে ভুল। সাপে বিষ খায়, সাপে দুধ খায় না, এ নতুন শুনলাম। আপনি চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, যার ডাক্তার আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ও আপনাকে বলে দিবে সাপ কখনো দুধ খেতে পারে না। সিনেমাতে দেখায় কি ওটা পানি খায় সাদা রং মিশিয়ে দিয়ে। আমাদের ইন্ডিয়াতে আজ থেকে 7 বছর আগে কিছু মেডিকেল ডাক্তাররা তারা আন্দোলন করেছিল একটা কুসংস্কারের বিরুদ্ধে। একটা সংস্থা আছে ইন্ডিয়াতে, তো তাদের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তারা কথোপকথন করে। তার মধ্যে নিউজ একটা এসেছিল যে বিভিন্ন মন্দিরে একদম হাজার হাজার কুইন্টাল দুধ সাপকে দেয়। ওরা একটা গবেষণা করেছে যে কি ব্যাপার, আমরা তো বললাম সায়েন্সে সাপ দুধ খেতে পারে না, কিন্তু এই তো মন্দিরে লক্ষ লক্ষ কুইন্টাল দুধ ছড়ে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ওরা টেস্ট করে দেখছে যেগুলো দুধ তো দিচ্ছে আসলে দুধ না, ওগুলো পানির সঙ্গে সাদা রং মিশানো। কথা বুঝতে পারলেন না ভাইজান? তা আমাদের সমাজে অনেকগুলো এরকম ভুল মেসেজ বার্তা আগে থেকে আছে। এই ভুলগুলোকে সংশোধন করা অনেক বড় কঠিন কাজ। যেমন একজন ব্যক্তি যদি অশুদ্ধভাবে কোরআন আগে শিখে নাই, তাকে শুদ্ধভাবে কিরাত শেখানো অনেক জটিল কঠিন কাজ। ঠিক একইভাবে সমাজে যত কুসংস্কার আছে এগুলো দূর করে সঠিক সুন্নাহ প্রতিষ্ঠা করা অনেক কঠিন টাফ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। কোরআনে 6236টা আয়াত আছে, 6666 না। আজকে এই কোরআন মাজিদ আপনার আছে বা আপনার বাবা যে কোরআন মাজিদ পড়ছিল ওই কোরআন মাজিদটাকে আজকে আপনি 10টা মিনিট সময় ব্যয় করে একটু ক্যালকুলেটর নিয়ে প্রত্যেক সূরাটাকে আপনি একটু আয়াতগুলোকে গণনা করবেন, 6666 পাবেন না। কতগুলো পাবেন কথা বলেন? 6236। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, এতক্ষণ ধরে সময় ব্যয় করলাম যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল মেসেজ আছে কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মিথ্যা থেকে সত্যের পথে আসার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে আদর্শেই জান্নাত। দুটো কথা মনে রাখেন এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অজস্র নবী রাসূল পাঠিয়েছেন। মিসকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া, হাদিস নাম্বার 5737 আল্লাহ নবী বলছেন আমার পূর্বে প্রায় 1,24,000 নবী এবং রাসূল এসেছে। সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে। তার মানে বোঝা গেল আমাদের নবীর পূর্বে কতগুলো নবী এসেছে? আরো জোরে কতগুলো? কতগুলো? 1,24,000 নবী রাসূল এসেছে। আর সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখেন, যখন যে নবী এসেছে তখন সেই নবীর আনুগত্য অনুসরণই
কেবলমাত্র একমাত্র নাজাতের পথ, জান্নাতের পথ, বিকল্প কোনো পথ ছিল না। যখন নবী মূসা আলাইহিস সালাম আসলেন, তো নবী মূসা আলাইহিস সালামকে মেনেই সেই সময়ের মানুষকে জান্নাত যেতে হতো। যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন, সেই সময় নবী ঈসা আলাইহিস সালামকে মেনেই মানুষকে জান্নাত যেতে হতো। এখন কোন নবীর সময়? এখন কোন নবীর সময়? এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। এখন যদি কোনো মানুষ জান্নাত যেতে চায়, একজন ব্যক্তির আনুগত্য আদর্শে জান্নাত, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উদাহরণ একটা দিই আপনাদের। এর আগের প্রধানমন্ত্রী একজন ছিলেন, তার আগের একজন প্রধানমন্ত্রী ছিলেন, এখন আপনাদের অন্তর্বর্তী সরকার তিনি আছেন। এখন বাংলাদেশের কোনো ব্যক্তি যদি উঠে বলে যে আমি এই সরকারকে মানি না, ভাই সে ক্রাইম করলো না? ও যদি বলে পূর্বের সরকার যে আছে তাকে মানি, এটা ক্রাইম না? ক্রাইম। ঠিক একই ভাবে এখন কেউ যদি বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুঝলাম কিন্তু নবীকে মানি না, আমরা মানবো ঈসা নবীকে, ভাই সে গোমরা পথভ্রষ্ট না? অবশ্যই। কিছু সমাজে আছে না ভাইজান, অনেকে বলে, যেমন খ্রিস্টানদের মধ্যে আছে, তারা বলে আমরা যিশুকে মানি, আমরা ঈসাকে মানি, আমরা প্রফেট মোহাম্মদকে মানি না। আবার অনেকে বলে যে আমরা মোহাম্মদকে বিশ্বাস করি কিন্তু আমরা ঈসা নবীর উম্মত। ভাই সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল যখন যে নবীর সময়, তার আনুগত্য, তার আদর্শে জান্নাত, এছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ বা রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টটা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমি আস্তে আস্তে আপনার বোঝানোর চেষ্টা করছি, বুঝতে থাকেন। একটা একটা ধাপিতে উঠতে থাকলেই ইনশাআল্লাহ আপনি বুঝে নেবেন যে রাসূলের আদর্শ কত বড় মূল্যবান জিনিস। সহিহ বুখারী 1594 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতে লাঠি নিয়েছেন। কি বলেন তো? লাঠি নিয়েছেন। লাঠি নিয়ে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ বোঝেন, কাবা শরীফ আছে, তার পাশে হাজরে আসওয়াদ লাগানো আছে দেওয়ালে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজরে আসওয়াদকে এইভাবে চুখাচ্ছে, এইভাবে তাকে ঠেকাচ্ছে। আর হাজরে আসওয়াদকে উল্লেখ করে বলছে যে হাজরে আসওয়াদ, তুই আমার কল্যাণও করতে পারিস না, আবার ক্ষতিও করতে পারিস না। তোকে যে চুম্বন দিলাম, তুই ভাবিস না তোর সম্মানের জন্য, তোকে এই জন্য চুম্বন দিয়েছি যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুম্বন করেছেন, এই জন্য তোকে আমি চুম্বন দিলাম। তুই আমার কল্যাণও করতে পারিস না, ভালোই করতে পারিস না। মানে সাহাবীদের মধ্যে নবীকে মানার জজবা দেখেছেন। সহিহ বুখারী হাদিস না 2552। আল্লাহ নবী বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রায় 10 থেকে 12 বছর খাদেম ছিলেন। আনাস বিন মালিক বলছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা দাওয়াত পেলাম। একটা দর্জি, দর্জি বোঝেন, ওই যে সেলাই করে, ওই যে দাওয়াত পেলাম। আমরা তখন তার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ নবীর সঙ্গে ওই দর্জির বাড়িতে গেলাম। অনেক রকমের খাবার, চিন্তা করেন আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে, খাবার কি কম রান্না করবে? কথা বলেন, অনেক খাবার রান্না করেছে। আনাস বিন মালিক বলছেন যে আল্লাহ নবীকে আমি দেখলাম তিনি সমস্ত খাবারগুলোকে সরিয়ে দিয়ে মাংসের মধ্যে কিছু লাউ, কদু রান্না করেছে। আর আল্লাহ নবী আলাইহিস সালাম মাংসকে সরিয়ে দিয়ে ওই কদু তুলে তুলে তিনি খাচ্ছেন। আমি আনাস বিন মালিক সেটা দেখে আমি ওই পাত্রে চুবিয়ে আমি মাংস সরিয়ে দিয়ে আমি লাউ টুকরাকে আমি খাচ্ছিলাম। সেই দিন থেকে সবচেয়ে প্রিয় খাবার আমার লাউ। এটা কার কথা বলেন তো ভাইজান? আনাস বিন মালিকের কথা। আমার প্রশ্ন, আল্লাহ নবীকে সাহাবীরা এত ভাবে আনুগত্য করত, অনুসরণ করত, কে কি খাবে এটা তার নিজস্ব পার্সোনাল ম্যাটার। যতক্ষণ না নবী হারাম করছে, যে কোনো খাবার আপনার রুচিতে লাউ ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে, কিন্তু আনাস বিন মালিক বলছে আমি আমার নবীকে দেখেছি তিনি লাউ খেতে, কদু খেতে, সেই দিন থেকে আমি লাউ এই খাবারকে সব চাইতে আমি স্পেশাল ভাবে আমার জন্য গ্রহণ করে নিয়েছি। এরকম আনুগত্য করা যাবে? করা যাবে তো ইনশাআল্লাহ। নবী যতটুক দিয়েছে আমরা ততটুকু খুশি থাকবো তো ইনশাআল্লাহ। নবী যা দেয় নাই, যতই ভালো হোক না কেন, যতই সেটা ভালো হোক না কেন, ভালো মনে হতে পারে, সোনার চাইতে সিটি গোল্ড দেখতে ভালো কি ভালো নয়? সোনার চাইতে সিটি গোল্ড এটা অনেক দর্শনদারি হয় কি হয় না? হয়। কিন্তু সোনা সোনাই, আর সিটি গোল্ড সিটি গোল্ড। তার মানে আপনাকে আগে থেকে হৃদয়কে ক্লিয়ার রাখেন যে আমার নবী যা দিয়েছে এতটুকুই খুশি থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছু যদি করি এটা কল্যাণ আনতে পারে না, বরং এটা ক্ষতি হতে পারে। একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। ভাই বলেন তো, প্রতিদিন আপনারা কত রাকাত নামাজ পড়েন? ফরজ আরো জোরে 17 রাকাত। চাচা শুক্রবারে কত রাকাত? 2 রাকাত। তো টোটাল কত হলো শুক্রবারের দিন?
15 রাকাত। এখন কোন ব্যক্তি যদি বলে ভাইজান নামাজ পড়া তো ভালো কাজ, কে একজন বলল যে নামাজ পড়া তো ভালো কাজ, চলেন আজকে জুমার দিন আমরা 2 রাকাত নয় 4 রাকাত নামাজ পড়াবো। ভাই তার পেছনে নামাজ পড়বেন কে কে? একটু হাত তোলেন তো। কেউ পড়বেন না? কেন? নামাজ পড়া ভালো কাজ না? কথা বলেন। নামাজ পড়া ভালো কাজ তো। অনেক মানুষের ধারণা এইটা, আরে ভালো কাজ, কোরআনে নেই তো কি হয়েছে, হাদিসে নেই তো কি হয়েছে, ভালো কাজ করলে ক্ষতি কি? এটা আমরা নিজেরা যুক্তি তৈরি করে নিয়েছি। এটা ভালো ইবাদত। আপনি জানেন যে নামাজ পড়া ভালো কাজ, নিজের ইচ্ছা মতো যে নামাজ পড়েন আল্লাহ কবুল করবে। আপনি জানেন কুরবানি করা ভালো কাজ, কিন্তু এখনই যদি মনে করেন কুরবানি করা ভালো কাজ, আগামী কাল আমরা কুরবানিটা জবাই করে দেব, আল্লাহ কুরবানি গ্রহণ করবে। ফিতরা দেওয়া ভালো কাজ, কেউ যদি মনে করে ফিতরা দেওয়া তো ভালোই কাজ, চলেন আমি এখনই ফিতরাটা আদায় করে নেব, বা রমজান মাসের প্রথম রোজার দিনে এই ফিতরা আদায় করে নেব, বা তার ফিতরা গ্রহণ হবে না। তার মানে বোঝা যাচ্ছে ইসলামী সিস্টেম আল্লাহ নবী যতটুকু দিয়েছে ততটুকু খুশি থাকতে হবে। সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করে নাও, যা দেয় নাই তা বর্জন করে দাও। জানি নামাজ পড়া ভালো কাজ, কিন্তু কেউ জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নেকি হবে না গুনাহ হবে? তার মানে বোঝা গেল নামাজ পড়লে গুনাহ হয়। কোন সময়? নবীর আনুগত্য না করলে, নবীর আদর্শকে বর্জন করে দিয়ে নিজের নাফসের মতো যদি আপনি আনুগত্য করতে চান, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে যান, নামাজ তো বাতিল, তো বাতিল, গোনা হবে, পাপ হবে, ফেরেশতা কবরে দুমদাম 4-6 মারতেও পারে। আপনাদের এই ভুল ধারণাকে দূর করতে হবে। কে কোন জিকির দিয়েছে কখনো জিজ্ঞাসা করলেন না? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? বা এমন আছে না নাই? কথা বলেন। আপনি কোরআন সুন্নাহ দেখতে হবে যে আমার নবী তিনি জিকির করেছে কিনা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা এই জিকির করেছে কি করে নাই। আপনি মনে করেন জিকির করা ভালো কাজ, কেউ অবিশ্বাস করে না। কোরআন হাদিসে হাজার হাজার জিকির আছে, জিকিরের ফজিলত আছে, কিন্তু আপনি যদি নিজের মন করে একটা ব্যাখ্যা করে একটা নির্দিষ্ট সময়কে নিয়ে নিয়ে নিজে নিজে আপনি ইচ্ছা মতো এতবার জিকির করতে শুরু করে দেন, নেকি হবে না গুনাহ হবে? ওই যে 4 রাকাত নামাজ জুমার দিনে পড়লে গুনাহ হয়, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কেউ যদি 4 রাকাত পড়তে চায় নামাজ ভালো কাজ, তারপরে 1 রাকাত বাড়িয়েছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন, তারপরে গুনাহ হবে। কিন্তু অনেক মানুষ আমরা এটা বুঝি না, আমরা নিজের অন্তরে না এটা ভালো কাজ। কোরআন সুন্নাহ দেখার কি দরকার বাবু? কেন আমাকে কোরআন সুন্নাহ দেখতে হবে? কেন আমি এটা দেখবো? বা এমন আছে না সমাজে? আছে। আল্লাহ এই শ্রেণী মানুষের জন্য কোরআনে একটা আয়াত অবতীর্ণ করেছেন। কি বলছেন? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা আয়াত নম্বর 104 আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন কিছু সমাজে মানুষ থাকবে, ওয়াইজা কিলা লাহুম, হে নবী তখন মানুষকে যখন আপনি ডাকবেন, আসেন এইদিকে আসেন, আনজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছেন মানে কোরআন, ওয়াইলা রাসূল, এবং রাসূলের দিকে কিছু মানুষ তখন দাঁড়িয়ে এই কথা বলবে হাসবুনা, আমাদের জন্য তো যথেষ্ট, মা জাদনা আলাইহি আবাআনা, আমরা তো সেটা পেয়ে যথেষ্ট, ওটা পেয়ে খুশি, যার উপর আমাদের বাপ দাদাকে পেয়েছি, আমার বাপ দাদারা যে আমল করেছে, যেই পথে ছিল, যেইভাবে বলে গেছে আমরা ওটাই করব। কি কোরআনে আছে কি হাদিসে আছে এটা দেখার দরকার নেই। ভাই এই কথা কাকে বলছে? কাকে বলছে? আল্লাহ কোরআনে সূরা বাকারা 70 নম্বর আয়াতে বলছে এই শ্রেণী মানুষ সর্বদা থাকবে যাদেরকে বলা হবে কোরআন এবং নবীর দিকে আসো, তারা একটা কথা বলবে মা জাদনা আলাইহি আবাআনা, আমরা তোমার বাপ দাদার ধর্মকে পেয়েছি, এটাই মানবো। ভাই এরকম সমাজে মানুষ আছে না নাই? আমি একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে একদিন আলোচনা করছিলাম, ওকে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলছি যে দাদা এই যে আপনারা মূর্তি পূজা করছেন, এই মূর্তি পূজার ব্যাপারে কি আপনাদের বেদ শাস্ত্র বা ভাগবত গীতা বা উপনিষদ কোন শাস্ত্রে কোন শ্লোক এক একটা আছে? উনি তখন বলছে হ্যাঁ আছে। আমি বলছি কোথায় আছে? শ্লোকটা একটু বলেন, মন্ত্রটা একটু বলেন। যখনই তাকে যে প্রমাণ চেয়েছি সে এদিক ওদিক করতে শুরু করেছে। তো আমি যখন বললাম যে কোথায় আছে একটু দেখান, তো তথ্য দিতে পারে না। তখন আমি বললাম পণ্ডিতজি
আমার কাছে এমন কিছু মন্ত্র আছে যেটা আমি জানি, যেখান থেকে বোঝা যায় এই দেবতা পূজা বা মূর্তি পূজা করাটা উচিত নয়, এটা সনাতন শাস্ত্র অনুযায়ীও এটা গুনাহের কাজ, পাপের কাজ। উনি তখন বলছেন কি মন্ত্র, আর আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তার সঙ্গে আমি আলোচনা করছি। আমি তখন বললাম যে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মমেব কন্ত্য যে জানন্তে অবাদি পূর্বকম। হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা, যারা এক স্রষ্টাকে ছেড়ে দিয়ে অন্য দেবতা, আহা অন্য দেবতার পুজো করে, অর্চনা করে, ইবাদত করে, সে কখনো তার ইবাদত এই কর্ম তে ওপি মমব কন্ত্য যে জানন্তি অবাদি পূর্বকম, কখনোই তার ইবাদত এই কর্ম, এই পুজো, এই অর্চনা, এই অঞ্জলি স্রষ্টা কখনো গ্রহণ করবে না। তো আপনি তো স্রষ্টাকে ছেড়ে দিয়ে বিভিন্ন দেব দেবতার পুজো করছেন। গীতা বলছে আপনার এই উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, আপনি নাজাত, সালভেশন, পরিত্রাণ আপনি পাবেন না। তারপরে কেন করছেন? উনি তখন বলছেন যে দেখুন দাদা, আসলে এই মন্ত্রগুলো আমরা জানি না তা না, এগুলো আমরাও জানি। আপনি জানেন তারপরে করেন। উনি বলছেন যে আসলে এই মূর্তি পূজা বা এগুলো এটা পূর্বপুরুষ ধরে চলে আসছে, আমরা বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, এতগুলো দেবদেবতা পূজা করছি। এই কথাই 1400 বছর আগে আল্লাহ নবীকে কাফেররা বলেছিল, বলেছে কি বলে নাই? কথা বলেন, বলেছে কি বলে নাই? নবী যখন বলছে, নবী ইব্রাহিমের ঘটনা কোরআনে নকল করা হয়েছে সূরা আম্বিয়ার 51, 52, 53, 54 নম্বর আয়াতে। ইব্রাহিম নবী তার পিতাকে গিয়ে কোমল কণ্ঠে বলছে, ইয়া আবাতি, হে আমার পিতা। কত কোমল কণ্ঠে! তুমি কার পুজো করছো? এ কথা বলতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, তার গায়ে মশা মাছি পড়লে সে প্রতিরোধ করতে পারে না, কার পুজো করছো? তার বাপের কাছে কোনো উত্তর ছিল না, একটাই কথা বলেছে, এটা তো আমার বাপ দাদাকে করতে দেখেছি। প্রত্যেক বাতিলের যেখানে দলিল নেই সেখানে একটা দলিল ব্যবহার করে, যে কোনো জায়গায় দেখবেন যে আমার বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, এটাই দলিল। ভাই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? দেখেন কিছুদিন আগে ওই যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছিল না মানুষগুলো, হ্যাঁ? কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট পান, একটু কষ্ট পান, বুঝতে পারবেন যে নবী কি জিনিস। শুধু শুনেছেন নবীকে ভালোবাসার কথা, কিন্তু নবীর আনুগত্য করতে হবে এটা আপনি বুঝতে পারলেন না। আরে ভালো তো আবু তালেব বেসেছিল নবীকে, ভাই বাসে নাই? বেসেছে। আপনার আমার চাইতেও আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360, আল্লাহ নবী অন্তিম পর্যায়ে আবু তালেবের মাথার কাছে এসেছে, বলছে চাচা একবার কালেমা পড়ো, একবার পড়ো, বাকি কিয়ামতের মাঠ কিভাবে তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যেতে হয় ওটা আমার উপরে ছেড়ে দাও, চাচা একবার পড়ো। আবু তালেবের মনটা গলে যায়। আবু তালেব বুঝছে যে তার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, সে যে নবুয়তের দাবি করেছে, যে কোরআনের দাবি করছে, বিন্দু পরিমাণে মিথ্যা দাবি করছে না। আবু তালেব ও কালেমা পড়বে, মন চাই। পাশে আছে উদবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এসে বলছে কি গো আবু তালেব, কথা বুঝতে পারলেন? কি গো, তোমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে আমাদের খেয়ে পড়ে মানুষ হয়েছে, যারা বাপ ছিল না, আমরা খাওয়ালাম, আমরাই পড়ালাম, তুমি তার নিয়ে এসে ধর্ম গ্রহণ করে নিবে, বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু জাহেল, আবুলা, বড় বড় শয়তানের অলিগুলো, এরা কার অলি? কার অলি? শয়তানের অলি। আবু তালেবের তখন মনটা আবার উল্টো হয়ে যায়, আর কালেমা পড়ে না। এই করতে করতেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু তালেবের নবীর প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণে, সরিষার দানা পরিমাণে কোনো খুঁত ছিল না। আল্লাহ নবী যখন নবুয়তের প্রথম জীবন সব চাইতে কঠিন পর্যায়, যখন প্রথম নবুয়তের দাবি করেছে, সমস্ত কাফেররা আল্লাহ নবীর বিরুদ্ধে চলে এসেছে। সেই সময় আবু বকর, সেই সময় উমর ছিল না, ওসমান ছিল না, আলী বিন আবি তালেব ছিল না, কোন সাহাবী নেই। আল্লাহ নবী একাই হেরা গুহায় যখন প্রথম ওহী পায়, সেই সময়
আল্লাহ নবীর প্রতি কাফেররা সবচেয়ে বেশি চড়াও হয়েছিল। আবু তালিব পাহাড়ের মতো দাঁড়িয়েছে, খবরদার আমার ভাতিজাকে কিছু বলবে না, আমি তাকে বুঝাচ্ছি। ভাই এই হাদিস জানেন না, এই ইতিহাস জানেন না? সেই সময় পাঁচির মতো কে দাঁড়িয়েছিল? দুইজন, এক আবু তালেব, একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন আল্লাহ নবীকে প্রোটেকশন দিয়েছে, গায়ে একটা আঁচড় দিতে দেয় নাই। এ হচ্ছে আবু তালেব। কিন্তু আল্লাহ নবীর এই জবান দিয়ে তিনি কি বলছেন জানেন? সে মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 398। আল্লাহ নবী বলছেন যে আমার চাচাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে। শুধু পার্থক্য এতটাই, তার পায়ের নিচে জাহান্নামের আঙ্গার পাথর রাখা হবে, দাও দাও করে জ্বলবে, আর আমার চাচার এই মগজ টকবক করে ফুটবে। এটা হচ্ছে আবু তালেব। জাহান্নামী সব চাইতে যে ব্যক্তি নিচু শাস্তি হবে, কম শাস্তি হবে নবীর চাচা, যে নবীকে সবচেয়ে ভালোবাসতো, তারও শাস্তি। নবীকে ভালোবাসার পরেও জাহান্নাম থেকে নিরাপদ থাকতে পেরেছে না। কিন্তু আমাদের কি 350 জর্দা দিয়ে পান খেয়ে 3 তলা টুপি পরে দিয়ে গোড়াল নিচে কাপড় দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছি। আর যারা বলছে নবীজির ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এরা লাহাবি, এরা ওয়াহাবি, এরা খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলা, কত কি ফতোয়া চলে আসছে না ভাইজান? আসছে না? কত কি চলে আসছে। ওরা মনে করেছে শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসার দাবি করলেই জান্নাত। জি না, নবীকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসা দেখে দিতে হবে সাহাবীদের মতো আমলে। কিসের কথা বলেন? আরে নবী লাউ খেতে ভালোবাসতেন, সাহাবী সে লাউ খেতে পছন্দ করছে, এটা রুচির ব্যাপার। ওমর বিন খাত্তাব বলছে, হযরত আসওয়াদ উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তোমাকে চুম্বন দিলাম, আমার নবী দিয়েছে, নবী যদি না দিত হযরত আসওয়াদ তোমাকে আমি চুম্বন দিতাম না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আনুগত্য করা, এটাই হচ্ছে আল্লাহ নবীর প্রতি সম্মান। ইসলামের মধ্যে সব চাইতে অমুসলিমরা আদর্শ দেখে পাগল হয়ে গেছিল। কেমন একটা হাদিস বলে আপনাকে, সে বুখারী 2731 নম্বর হাদিস। হুদাইবিয়ার সন্ধির কথা মনে আছে? কার কার মনে আছে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে নেন। ভাই আমার আলোচনায় তো আমি আগে বলেছি গজল পাবেন না, সুর পাবেন না, কোরআন সুন্নাহ থেকে কাটা কাটা কিছু কথা পাবেন, যেটা দিয়ে আপনি ইসলামটাকে কিভাবে বুঝবেন এটাকে আপনাকে বুঝাতে এসেছি। আমি জানি সুদ খাওয়া হারাম, এটা আপনি জানেন। জামে তিরমিজি 2428 নম্বর হাদিস, নবী বলেছে কেউ যদি জেনে বুঝি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ, আপনি ওই লেভেলের পাপ করছেন। এর পরেও যদি আপনি সুদ খান, তো মায়ের সঙ্গে জেনা করতে চাইলে আমি কি করব? আপনি খান। আপনি এই হাদিস বারবার শুনেছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এটা নবীর জবানের কথা। সে মুসলিম 253 নম্বর হাদিস। কেমন কাফের? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদ 17102 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাত ত্যাগ করে দিয়েছে, সে কিয়ামতের মাঠে উঠবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? মানে আপনি যে কোন কোয়ালিটির কাফের, হাদিসে স্পষ্ট বর্ণনা আসছে।